সিলেটে চলছে বিসিবির জরুরি সভা। এই সভার মূল এজেন্ডা অক্টোবরের বিসিবি নির্বাচন। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও অপারেশনস চেয়ারম্যান আছেন সিলেটে। তাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন অন্য পরিচালকরা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, কি কি বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজকের এই বৈঠকে? এবং আরেকটি বিষয় জানাবেন যে সশরীরের বদলে ইদানিং অনলাইনেই বেশি হচ্ছে বিসিবির সভা, এর কি কোনো বিশেষ কারণ আছে কিনা? আপনি ঠিক বলেছেন যে এখানে সরাসরি সবাই আসেননি, মাত্র 4 জন ডিরেক্টর রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ফাহিম সিনহা রয়েছেন, নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন, এবং আমরা সবাই জানি যে বিসিবির সভাপতি তো এখানে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া বাকি সবাই অনলাইনে যুক্ত হয়েছেন। এবং আপনি বলছিলেন যে সিদ্ধান্ত কি আসতে পারে, সেটা নিয়ে আসলে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি সিদ্ধান্ত কি আসতে পারে। তবে আলোচনা হবে বেশ কয়েকটা বিষয়, যেখানে সবার আগে আলোচনা হবে বিপিএল নিয়ে। যে বিপিএল এর যেখানে হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি বা কারা কারা দায়িত্বটা নিচ্ছে বা কারা আয়োজন করবে। দেখতে পাচ্ছেন যে হোটেলটাই পাশে দাঁড়িয়ে আছি, এখানে মিটিংটা হচ্ছে। যদিও আমরা অনেক আগে এসেছি এবং চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে জানতে, কিন্তু আমরা আসলে সবার সাথে কথা বলতে পারিনি। কারণ হচ্ছে ডিরেক্টররা এসেছেন আগে, আসার পরে কিন্তু তারা মিটিংয়ে ঢুকে গেছেন বা এই হোটেলেই ছিলেন। তো সেই দিক থেকে বলবো যে যে মিটিংটা চলছে আগামী 1 ঘন্টার মধ্যে চলবে বা 1.5 ঘন্টা চলবে, আনুষ্ঠানিক কোনো ব্রিফিং হবে না, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন। তবে আমরা যেটা জানতে পেরেছি বিপিএল নিয়ে আলোচনা বেশি হবে। ডিসেম্বর বিপিএল করতে চাইলে দলগুলো ঠিক করতে হবে, সাথে হচ্ছে ম্যানেজমেন্ট কোম্পানি খুব দ্রুতই সিলেক্ট করে ফেলতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়াও আমরা জানতে পেরেছি নির্বাচন নিয়ে একটা আলোচনা হবে, তবে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসবে না। কারণ সব ডিরেক্টর সরাসরি দেখা করে কথা বলে টাইম নিয়ে তারপরেই কিন্তু তারা সিদ্ধান্তটা নেবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফিক্সিং ইস্যুতেও বেশ কিছুক্ষণ কথা হতে পারে। আমরা অবশ্যই আপডেট জানাবো, যখন ব্রিফ না করলেও যে আপডেটটা আমাদের জানাবে তখন আমি আরও বেশি আপডেট জানিয়ে দিব। নিশ্চয়ই। মাঝারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।